নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখুন একটা মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি করতে চলেছি। পুঁই শাকের প্রথমে পাতাগুলো আমি এরমভাবে গোড়া দিয়ে কেটে নিয়ে, এগুলো যেহেতু কচি পাতা তাই আমি 2 থেকে 3 টুকরো করে রাখবো। এবার কচি ডগাগুলো আমি কেটে নেব, আর যেগুলো একটু মোটা সেগুলো একটু আঁশ ছাড়িয়ে নেব। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এখানে আমি পুঁই শাকগুলো কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি আলু কুমড়ো এরকম ডুম করে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো আলু কুমড়োগুলো তেলের মধ্যে ভেজে নেব নুন দিয়ে। নুন দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। পুঁই শাকের ডাঁটাগুলো যেহেতু শক্ত, চট করে সিদ্ধ হতে চায় না, তাই আমি পুঁই শাকের ডাঁটাগুলো একটু সামান্য অল্প পরিমাণে একটু জল দিলাম আর একটু নুন দিয়ে এটাকে হালকা একটু সিদ্ধ করে নেব। নুন দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে হালকা করে একটু সিদ্ধ করে নেব, যাতে আলু কুমড়োটার সঙ্গে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিটের মতন আমি মিডিয়াম আঁচে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি খুলে নেব। এটাকে আমি একটু ভাপ দিয়ে নিলাম, কেন? কারণ আমরা জানি পুঁই শাকের ডাঁটা শক্ত, পুঁই শাকের ডাঁটা খুব শক্ত হয়, এবং এই ডাঁটা সিদ্ধ হওয়ার আগে আলু আর কুমড়োটা গলে যাওয়ার ভয় থাকে। ওর জন্য আমি এই পুঁই শাকটা একটু ভাপ দিয়ে নিলাম। এবার এটাকে আমি এদিকে আলু কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুঁই শাকগুলো দিয়ে দেবো। জল আছে সেটা দেবো না, পুঁই শাকগুলো শুধু জলটা আমি সামান্য একটু দেবো, যাতে আলুগুলো যেটুকু বাকি থাকে সিদ্ধ হয়ে যায়। সামান্য একটু জলটা দিয়ে দেবো। আমি 3-4টে লঙ্কাও দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদটা আমি আগে দিইনি, নাহলে এগুলো শক্ত থাকবে, সিদ্ধ হবে না। কড়াই গরম করে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেখুন মাছ আর মাছের মাথাগুলো একসঙ্গে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখান থেকে শুধু মাথাগুলো নিয়ে আমি ভেজে নেব। দেখুন, আমার এখনও শাকটার মধ্যে একটু জল আছে। কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এবার আমি এই যে মাথাগুলো দেখুন ভেজে নিয়েছি, মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে এটাকে আমি কিছুক্ষণ একদম মিডিয়াম আগে দিয়ে একটু ঢেকে রাখবো, যাতে জলটা টেনে যায়। মিনিট পর আমরা ঢাকনাটা তুলে দিয়েছি। এবার আমরা এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেবো। তারপরে জলটা টেনে গেলে আমাদের রেসিপি রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমাদের পুঁই শাকের ঝোলও টেনে গেছে, আলু কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। নামানোর আগে নুন ঝাল মিষ্টিটা ঠিক আছে কিনা দেখে তারপরে নামাবেন। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি গরম গরম ভাতে খুব ভালোই লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।